ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, একটা মানুষ বনের মধ্যে দিয়ে হাঁটতেছে, এমন সময় বনের ভিতর থেকে ওই মানুষটাকে একটা বাঘ দৌড়ানি দিছে খাওয়ার জন্য। তো ওই লোকটাও যান বাঁচার জন্য লোকটাও দৌড় দিতে শুরু করছে। পিছে বাঘ দৌড়াচ্ছে, লোকটা সামনের দিকে দৌড়াচ্ছে। দৌড় দিতে 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 লোকটা দেখতে পাইলো সামনে একটা কূপ দেখা যায়। কোনো উপায় না পেয়ে যান বাঁচানোর জন্য কূপের মধ্যে ঝাঁপ দিছে। কোথায় ঝাঁপ দিছে? কূপের মধ্যে ঝাঁপ দিছে। তো লোকটা যখন কূপের মধ্যে ঝাঁপ দিছে যান বাঁচানোর, জীবন বাঁচানোর জন্য, এখন কূপের ভিতরে পড়ে যাচ্ছে, এমন সময় দেখতে পাইলো কূপের মধ্যে একটা দড়ি ঝুলে আছে। উনি তাড়াতাড়ি করে দড়িটা ধরে ফেললেন, কূপের মাঝখানে এখন ঝুলে রইলেন। মনোযোগ দিয়ে শোনেন, উপরে কি? কূপের মুখের মধ্যে বাঘ। বাঘ এসে তাকিয়ে আছে, দড়ি ধরে ঝুলে আছে। এখন উনি লক্ষ্য করলেন কূপের নিচের বিশাল বড় এক সাপ। বিশাল বড় কি? সাপ। বিপদের উপরে বিপদ। দড়ি ধরে মাঝখানে আছে, উপরে বাঘ অপেক্ষা করছে ওনাকে খাওয়ার জন্য। নিচে এখন তাকাই দেখছে দড়ি ছেড়ে নিচেও নামার উপায় নাই, সাপ অপেক্ষা করতেছেন, ওনার দিকে তাকিয়ে আছে। এখন এই সময় উনি আবার লক্ষ্য করছে দড়িটারে মাঝখান দিয়ে একটা সাদা এবং একটা কালো ইঁদুর কাটা শুরু করছে। কি করা শুরু করছে? সাদা একটা ইঁদুর, কালো একটা ইঁদুর কোথায় থেকে এসে দড়িটাকে কি শুরু করছে? কাটা শুরু করছে। আরো বিপদ বাড়ছে না কমছে? বিপদ বাড়ছে না কমছে? মুখের মধ্যে বাঘ অপেক্ষা করতেছে, কূপের তলার মধ্যে সাপ অপেক্ষা করতেছে, দড়িটা যাও ধরছে। এখন দুইটা ইঁদুর, একটা কালো এবং একটা সাদা, দড়িটাকে কাটা শুরু করছে। বিপদ আরো বেড়ে গেছে, টেনশন। এমন সময় উনি লক্ষ্য করলেন উনার পাশে একটা মৌমাছির বাসা, ওখান থেকে মধু টপ টপ করে পড়তেছে। কি বুঝে জানি এই লোকটা ওই মৌমাছির বাসা থেকে একটু আঙ্গুল দিয়ে একটু মধু মুখের মধ্যে দিলেন। মধুর স্বাদ, টেস্ট এত বেশি ছিল, উপরে বাঘের কথা নিচে সাপের কথা ভুলে গেছে। এই মধুর আপনার মিষ্টিতে উনি ডুবে গেছে। মধুর এত বেশি মিষ্টি, এত বেশি টেস্ট ছিল, আপনার উনি কি করছে? উপরে বাঘের কথা নিচে সাপের কথা ভুলে গেছে। ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এখানে শিক্ষাটা কি জানেন? উনি বলতেছে, শুনো দুনিয়ার মানুষ, ওই যে দৌড়াইছে যে বাঘটা, এটা হচ্ছে তোমার মৃত্যু। এটা কি? এটা তোমার মৃত্যু। তোমাকে প্রতিনিয়ত তোমাকে দৌড়াচ্ছে, তোমার দিকে এটা ধেয়ে আসছে। আর নিচে যে লোকটার জন্য সাপ অপেক্ষা করতেছে, এটা হচ্ছে কবর। এটা কি? মৃত্যু তোমার দিকে ধেয়ে আসতেছে আর কবর তোমার জন্য অপেক্ষা করতেছে। আর যে দড়িটা ধরে আছে, এই দড়িটা হচ্ছে দুনিয়া। দড়িটা কি? দড়িটা হচ্ছে দুনিয়া। দুইটা ইঁদুর, একটা সাদা কালো, দুইটা ইঁদুর দড়ি যে কাটতেছে, একটা হচ্ছে দিন আরেকটা হচ্ছে রাত। এই তোমার দিন এবং রাত, এই দুইটা তোমার আয়ুকে শেষ করে দিচ্ছে। দড়ি কাটতেছে মানে কি? আয়ুকে শেষ করে দিচ্ছে। আর ওই যে লোকটা মধুর বাসা থেকে একটু মৌমাছির বাসা থেকে, মৌচাক থেকে মধু মুখে দিয়েছে, সেটার তৃপ্তিতে, স্বাদে সে তার উপরের বাঘ নিচে সাপ, বিপদের কথা ভুলে গেছে। অর্থাৎ এই মধুটা হচ্ছে দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া। এই মায়াতে পড়ে, এই মোহে পড়ে মানুষ যেভাবে দুনিয়াকে ভুলে যায়, ওই লোকটাও মধু মুখে দিয়ে উপরে নিচের বিপদকে ভুলে গেছে। বাস্তব জীবন হচ্ছে আমাদের এটাই, যে আমরাও দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া, দুনিয়ার স্বাদের মধ্যে ডুবে গিয়ে আমরা অধিকাংশ মানুষ আখেরাতকে ভুলে গেছি।